এখন আমরা অপারেটিং সিস্টেমে থ্রেড নিয়ে ডিসকাস করব। সো থ্রেড কি জিনিস? থ্রেড ইজ এ বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। তো আমাদের অপারেটিং সিস্টেমের মেইন গোল বা মেইন টার্গেট থাকে আমাদের যে সিপিইউ বা প্রসেসর আছে সেই প্রসেসরটাকে ইউটিলাইজ করা। তো সেই প্রসেসরটাকে ইউটিলাইজ করার একটা বেসিক ইউনিট হিসেবে আমরা চিন্তা করতে পারি থ্রেডকে। So a thread contains thread ID, program counter, register set and stack. So thread আসলে প্রসেসের মতোই আর একটা সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার বা সিমিলার কাইন্ড অফ জিনিস, যেটা আসলে কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করতে পারে সিপিইউকে ইউটিলাইজ করে। থ্রেড কোনো না কোনো প্রসেসের আন্ডারে থাকে। দ্যাট মিনস a process can have a single thread or a multiple threads. So same প্রসেসে যে থ্রেডগুলো থাকে সেই থ্রেডগুলোর মধ্যে ওই প্রসেসটার কোড সেকশন, ডেটা সেকশন অ্যান্ড অপারেটিং সিস্টেম যে রিসোর্স প্রসেসটাকে অ্যালোকেট করা আছে এই তিনটা জিনিস শেয়ার করা থাকে। So a traditional process has a single thread of control. মানে আমাদের আগের যে অপারেটিং সিস্টেম ছিল বা ট্রেডিশনাল সিস্টেম ছিল বা ট্রেডিশনাল প্রসেসের কথা যদি আমরা চিন্তা করি, সেই ট্রেডিশনাল প্রসেসে একটা সিঙ্গেল থ্রেড অফ এক্সিকিউশন থাকে। মানে পুরো প্রসেসটাই একটা সিঙ্গেল থ্রেডে এক্সিকিউট হয় রাদার দ্যান ইউজিং মাল্টিপল থ্রেডস। বাট প্রসেস উইথ মাল্টিপল থ্রেডস ক্যান পারফর্ম মোর দেন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। আমরা যদি ভাবে চিন্তা করি যে একটা প্রসেসের কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে, ফর এক্সাম্পল 1 2 3 4, সো এই চারটা কাজ কমপ্লিট করতে হবে একটা প্রসেসটা যদি সিঙ্গেল থ্রেডেড হয় তাহলে কাজগুলো এইভাবে একটা সিঙ্গেল থ্রেডে একটার পর একটা এক্সিকিউট হবে। আর যদি আমরা বলি যে মাল্টিপল থ্রেডস আর অ্যাভেলেবল ফর দ্যাট প্রসেস, দেন ইন দ্যাট কেস যদি দুইটা থ্রেড হয়, সো প্রথম থ্রেডটা হয়তো 1 2 একসাথে এক্সিকিউট করা শুরু করবে, দেন 3 4, সো পুরো চারটা টাস্ক তার দুইটা থ্রেড অফ কন্ট্রোলে এক্সিকিউট হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিঙ্গেল থ্রেডেড প্রসেস অ্যান্ড মাল্টি থ্রেডেড প্রসেস। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো এখানে দুটো সিনারিও দেওয়া আছে, একটা সিঙ্গেল থ্রেডেড প্রসেস, একটা মাল্টি থ্রেডেড প্রসেস, অ্যান্ড ইন বোথ সিনারিওস আমরা যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে দিস লাইন অফ এক্সিকিউশন। এখানে একটা লাইন অফ এক্সিকিউশন আছে, এখানে তিনটা লাইন অফ এক্সিকিউশন আছে। দ্যাট মিনস দিস প্রসেস হ্যাজ 3 থ্রেডস। আচ্ছা, তো এখানে দেখার বিষয় হচ্ছে থ্রেডগুলোর মধ্যে আসলে কোন জিনিসগুলো শেয়ার থাকে আর কোন জিনিসগুলো প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা থাকে। সো প্রসেসের যে কোড, প্রসেসের যে ডেটা অ্যান্ড ফাইলস, এই জিনিসগুলো প্রত্যেকটা থ্রেড শেয়ার করে। আই মিন এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা থ্রেডের জন্য কমন। আর প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা আলাদা কিছু ভ্যারিয়েবলস বা কিছু ইনফরমেশন রাখার দরকার হয়, সেগুলো হচ্ছে রেজিস্টার অ্যান্ড স্ট্যাকে থাকে। সো প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা আলাদা রেজিস্টার অ্যান্ড স্ট্যাক ক্রিয়েট হবে, বাট দিস ডেটা, এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা থ্রেডের জন্য কমন অ্যান্ড এগুলো শেয়ার্ড থাকবে। এখন আমরা দেখি যে থ্রেড আসলে ইউজ করার বেনিফিটটা কই। প্রথম বেনিফিট হচ্ছে রেসপন্সিভনেস। থ্রেড একটা সিস্টেমের রেসপন্সিভনেসটা বাড়ায়, থ্রেডিং কনসেপ্টটা। ফর এক্সাম্পল, আমরা আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম যে আমার যদি চারটা কাজ কমপ্লিট করতে হয় একটা প্রসেসের জন্য, এখন আমি ধরে নিলাম যে এই প্রথম কাজটা করতে অনেক সময় লাগে, ফর এক্সাম্পল 5 মিনিটস। সো 5 মিনিট ধরে এই কাজটা শেষ করার আগে কিন্তু পরের কাজটা, সেকেন্ড কাজটা স্টার্ট হচ্ছে না। সো ফর দিস 5 মিনিটস দ্য সিস্টেম ইজ ইরেসপন্সিভ, রাইট? কারণ কিছু করার নাই আনলেস এই কাজটা কমপ্লিট হচ্ছে। সো থ্রেডিং হলে কি হতো, আমি হয়তো আরেকটা থ্রেডে এই প্রসেসটাকে
বা এই টাস্কটাকে কমপ্লিট করতে পারতাম বা এক্সিকিউটিং করতে পারতো, তো আমার সিস্টেমটা রানিং থাকতো বা ইরেসপন্সিভ থাকতো না। সো আমরা প্রথম বেনিফিট এটা বলতে পারি থ্রেডিংয়ে যে আমার সিস্টেমটাকে মোর রেসপন্সিভ করবে। দেন রিসোর্স শেয়ারিং, আমরা জানি যে থ্রেডগুলো দে শেয়ার দ্য মেমোরি অ্যান্ড রিসোর্সেস অফ দ্য প্রসেস। সো যেহেতু হচ্ছে আমার টাস্কগুলো ডিভাইডেড হয়ে যাচ্ছে অ্যান্ড both thread they actually share some data of the process, so এই শেয়ারিং কনসেপ্টটা অনেক বেশি কাজে লাগবে আমার প্রসেসটা বা টাস্কটা পুরো তাড়াতাড়ি বা কমপ্লিট করার জন্য। ইকোনমিক্যাল, these are more economical to create and context switch threads। আমরা যদি বিভিন্ন কাজ বা বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে চাই বা একটা প্রসেসের সাব প্রসেস ক্রিয়েট করতে চাই, প্রসেস ক্রিয়েশন টেক্স টাইম, বিকজ একটা প্রসেস ক্রিয়েট করার সময় ওই প্রসেসের জন্য আমার মেমোরি অ্যালোকেট করতে হয়, দেন অপারেটিং সিস্টেমের রিসোর্স অ্যালোকেট করতে হয়, অ্যান্ড এই অ্যালোকেশনগুলো আবার কোনো একটা টেবিল বা কোনো একটা লেজারের মধ্যে স্টোর করে রাখতে হয়। সো process creation actually is economically costly than thread creation in reality. So আমরা যেটা বলতে পারি যে মাল্টিপল টাস্ক যদি আমরা কমপ্লিট করতে চাই আমরা জাস্ট মাল্টিপল থ্রেড ক্রিয়েট করতে পারি, দ্যাট ইজ মোর ইকোনমিক্যাল। And in terms of scalability, because the threads can be running in parallel on different processing cores। আমাদের যদি থ্রেডিং কনসেপ্টটা না থাকতো, ফর এক্সাম্পল আমাদের যে লেটেস্ট যে মডেল বা আমরা প্রসেসরগুলো দেখতে পাচ্ছি ওখানে মাল্টিপল কোর আছে। সো মাল্টিপল কোর মিনস আমি মাল্টিপল এক্সিকিউশন বা মাল্টিপল টাস্ক একসাথে কমপ্লিট করতে পারবো। বাট আমার যদি থ্রেডিং কনসেপ্টটাই আমার অপারেটিং সিস্টেম সাপোর্ট না করে, দেন ইন দ্যাট কেস এই মাল্টিপল থ্রেডের আসলে কোনো বেনিফিট আমরা ইউজ নিতে পারবো না, জাস্ট অনলি একটা কোর সিঙ্গেল থ্রেড হিসাবে এক্সিকিউট করবে। সো ইন টার্মস অফ স্কেলেবিলিটি থ্রেডিং অলসো হেল্পস আ লট। এখন আমরা দেখি মাল্টি কোর প্রোগ্রামিংটা কি জিনিস। মাল্টি কোর or মাল্টি প্রসেসর সিস্টেম পুটিং এ প্রেশার অন প্রোগ্রামার্স। কেন? বিকজ আমরা জানি যে নতুন যে প্রোগ্রামিং সেটা হচ্ছে আমার মাল্টিপল কোর থাকছে। সো আমি যখন মাল্টিপল কোর ইউজ করার বেনিফিটটা বা ফ্যাসিলিটিটা পাচ্ছি, ইন দ্যাট কেস আমার যদি একটা সিঙ্গেল টাস্ক থাকে, এই সিঙ্গেল টাস্কটাকে আমি এই যে মাল্টিপল কোরগুলো ইউজ করে কমপ্লিট করব, দ্যাটস হোয়াই আমাকে কিছু প্রি প্রসেস করতে হয়। দেয়ার আর সাম চ্যালেঞ্জেস ইন দ্যাট কেস টু। কি সেটা হচ্ছে ডিভাইডিং অ্যাক্টিভিটিস। আমার এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোকে ডিভাইড করা, যে কোন কাজগুলো কোন করে আমরা করব, দেন ব্যালেন্স করা, এই যে ডিস্ট্রিবিউশনটা বা টাস্ক অ্যাসাইন করার ব্যাপারটা বা ডেটা অ্যাসাইন করার ব্যাপারটা ব্যালেন্স করা, দেন ডেটা স্প্লিটিং, যে এখানে যে ডেটাগুলো আছে কোন ডেটা কোন কোরকে আমি পাঠাতে চাই, দেন ডেটা ডিপেন্ডেন্সি, ইজ দেয়ার এনি ডিপেন্ডেন্সি বিটুইন দিস কোর ডেটা অ্যান্ড দিস কোর্স ডেটা, দেন অ্যাট লাস্ট টেস্টিং অ্যান্ড ডিবাগিং, যে এইভাবে যে আমি আমার টাস্কটাকে ডিভাইড করে দিলাম মাল্টিপল করে, এরপর তারা যে কমপ্লিট করে আমাকে রেজাল্ট দিল সেটা কি ঠিকঠাক কাজ করছে কি কাজ করছে না, ইটস দ্য ডিবাগিং। সো these are the challenges actually the programmers are facing in terms of multi-core programming. Multi-core programming আসলে সিস্টেমকে আরো অনেক বেটার পারফরমেন্স এনে দেয়। সো মাল্টি-কোর প্রোগ্রামিং এর দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে প্যারালেলিজম, একটা কনকারেন্সি। সো হোয়াট ইজ প্যারালেলিজম? প্যারালেলিজম implies that a system can perform more than one task simultaneously. সো আমি যদি বলি যে আমার কাছে এই তিনটা কোর আছে, এই তিনটা কোর আছে, দেন তিনটা ডিফারেন্ট টাস্ক, মেবি টাস্ক 1, টাস্ক 2 অ্যান্ড টাস্ক 3, তিনটা ডিফারেন্ট টাস্ক এখানে অ্যাট দ্য সেম টাইম চলতে পারবে সাইমালটেনিয়াসলি। দিস ইজ প্যারালেলিজম। অ্যান্ড
concurrency supports more than one task making progress. So making progress and simultaneously is not the same. So concurrently means, for example, আমার একটা কোর আছে, আমার দুইটা ডিফারেন্ট টাস্ক আছে। সো আমি এই টাস্কটাকে আমি কিছুক্ষণ এখানে রান করলাম, দেন এই টাস্কটাকে কিছুক্ষণ রান করলাম। সো আমি যদি স্টেট দেখতে চাই, দিস প্রসেস also has a started execution and this process also has started execution. So concurrency এই জিনিসটা প্রোভাইড করে যে মাল্টিপল টাস্ক বা মাল্টিপল প্রসেস সে প্রোগ্রেস করতে পারবে, তার এক্সিকিউশন আগাতে পারবে। সো দিস কনকারেন্সি এটা আসলে সিঙ্গেল প্রসেসর বা সিঙ্গেল কোরে হতে পারে, মাল্টিপল কোরে হতে পারে। সো এই যে কনকারেন্সিটা প্রোভাইড করছে, আমরা বলছি স্কেডিউলার আসলে এই জিনিসটা প্রোভাইড করে। বিকজ আমি জাস্ট একটু আগে বললাম যে এই কোরের মধ্যে T1 কিছুক্ষণের জন্য এক্সিকিউট করবে, দেন T2 কিছুক্ষণের জন্য এক্সিকিউট করবে। সো কে কতক্ষণ ধরে এক্সিকিউট করবে এই জিনিসগুলো অ্যাসাইন করে বা ডিফাইন করে থাকে স্কেডিউলার। সো ফর ইউজিং এ স্কেডিউলার উই ক্যান অ্যাচিভ অ্যাকচুয়ালি কনকারেন্সি।